বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে। আজকের গল্পটি হলো ফিলিস্তিনের ছোট যোদ্ধা। রাতের শহরটা নিস্তব্ধ, শুধু দূরে কোথাও বোমার শব্দ, মাঝে মাঝে ভেঙ্গে নীরবতা। সেই রাতেই 11 বছরের অ্যাসিড উঠে বসেছিল মায়ের ডাকে। চোখে ঘুম নাই, মনে ভয়ও নাই। সে জানে আজ হয়তো তার শহর ধ্বংস হবে, কিন্তু ওর ভেতর গড়ে উঠেছে এক অন্যরকম ঈমান। তার মা একজন বিধবা, কণ্ঠে দোয়ার গুঞ্জন, চোখে জলের রেখা। তিনি বারবার বলেছিলেন, আল্লাহ রক্ষা করুক আমাদের কুদুস, আমাদের ঘর। ইয়াসির জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে দেখে মিনার ভাঙ্গা মসজিদ, আগুনে ঝলসানো পথ, ভাঙ্গা খেলনার মতো ছিটকে পড়ে আসে মানুষ। তার হাতে ছিল না কোনো অস্ত্র, কাঁধে ছিল না কোনো ব্যাজ, কিন্তু বুকের মধ্যে জ্বলজ্বল করছিল একটাই আগুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আগুন তাকে সাহস দেয়। সে ভাবে, আমি মুসলমান, আমি পরাজিত নয়। আমার আল্লাহ আছেন, তিনি সব কিছু দেখছেন। পাশের বাসার রিমা, ছোট্ট একটা মেয়ে, বাবাকে হারিয়েছে আগেই। তবু রিমা সেলাই করা এক টুকরো কাপড় কাঁধে রাখে, তাতে আঁকা ফিলিস্তিনের পতাকা। ওদের চোখে ছিল না ভয়, ওরা জানতো না রাজনীতি, কিন্তু জানতো ওরা মজলুম কিভাবে মুখ চেপে রাখে সত্যকে। তারা বলতো, আমরা শিশু, তবু শহীদ হতে রাজি, যদি কুদুস মুক্ত হয়। এক রাতে হঠাৎ হামলা হয়, ধোঁয়ায় ছেয়ে যায় গাজার আকাশ। ইয়াসির তার মাকে জড়িয়ে ধরে। মা বললেন, আমাকে না বাঁচালেও চলবে, কেবল কোরআনটা রক্ষা করিস বাবা। সেই রাতে ইয়াসির কাঁদেনি, সে শুধু বলে গেছে, আল্লাহ তুমি আসো বলে আমরা আজও টিকে আছি, তবু আমাদের কুদুস ফিরিয়ে দাও। এই গল্প শুধু ইয়াসিরের না, এটা প্রতিটি ফিলিস্তিনি শিশুর গল্প, যারা খেলনা হারিয়েছে বাবা, কিন্তু হারায়নি ঈমান। এই গল্প শেষ নয়, কারণ কুদুস আজও জেগে আছে, আর সেই ছোট্ট যোদ্ধারা আজও বলে যায়, আমরা মুসলমান, আমরা ফিরব, আমরা জয়ী হব ইনশাআল্লাহ।